আমি মনে করি জ্বালানি খাতে পরিবর্তনের একটা সুযোগ এসছে। কারণ আমি এবং মেহেদি নিজেরা জানি যে এর আগে বিভিন্ন জ্বালানি সংক্রান্ত আয়োজনে আমরা কতবার এর আগে যারা দায়িত্বে ছিলেন রাজনৈতিক নেতৃত্বে তাদেরকে আনবার চেষ্টা করেছি কিন্তু কখনো পারিনি। কিন্তু এবার কোনো রকম বাক্য ব্যয় না করেই, সময় ব্যয় না করেই আমাদের যিনি জ্বালানি উপদেষ্টা তাকে আমরা একবার ফোন করার পরপরই উনি বলেছেন যে আমি অবশ্যই আসব। এবং সেদিন আবার আমাদের ক্রয় সংক্রান্ত যে একটা মিটিং থাকে উপদেষ্টা পরিষদে, সেই মিটিং পড়ে যাওয়ার কারণে উনি অল্প সময় থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন। কিন্তু আমি নিশ্চিত যে আপনারা যে প্রস্তাবনাগুলো রেখেছেন এগুলো যদি একটু জ্বালানি উপদেষ্টা মহোদয়কে জানান, উনি অবশ্যই সেগুলো গুরুত্বের সাথে নেবেন। বাস্তবতা হলো আপনারা একটা পরিবর্তন চাচ্ছেন, একটা ট্রানজিশন চাচ্ছেন, আমরা অনেকেই সেটা চাচ্ছি, তা টেবিলের ওই পারেই থাকি আর এই পারেই থাকি। কিন্তু আমরা আসলে এখনো পর্যন্ত ড্যামেজ কন্ট্রোলেই ব্যস্ত আছি। এবং এই ড্যামেজ কন্ট্রোলের যে ভয়াবহতা, যখন আমরা বড় একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দেনা পরিশোধ করা শুরু করব, যখন সেই অঙ্কটার কথা আপনারা বিবেচনায় নেবেন, তখন আপনারা বুঝবেন যে আমাদের পক্ষে ইমিডিয়েটলি নতুন পরিকল্পনা করা কেন সম্ভব হচ্ছে না। কারণ এই ড্যামেজ কন্ট্রোলের কাজটা আসলে মারাত্মক রকমের ট্যাক্সিং, নট অনলি অন আওয়ার টাইম অ্যান্ড এনার্জি অ্যান্ড এফর্ট, বাট অলসো অন দ্য পাবলিক এক্সচেকার্স মানি। এবং এগুলোর সহজ সমাধান খুঁজে পাওয়া সম্ভব না। সহজ সমাধান আমরা সকলেই জানি সমাধানটা কি, কিন্তু সমাধানের একটা আইনি প্রক্রিয়া, একটা আইনি রাস্তা আছে। তো আমাদের মনে এক কথা চাইলেও ওই পদ্ধতি অবলম্বন না করে আসলে আমরা সমাধান তো দিতে পারবো না। যদি সেরকম কিছু করতে যাই, আপনারা নাইকো মামলার কথা জানেন, সেই নাইকোর আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশ সরকারের নাস্তানুবাদ হওয়ার গল্পও জানেন। কাজেই সেগুলো বিবেচনায় নিয়ে এই ড্যামেজ কন্ট্রোলটা করতে হচ্ছে, একই সাথে ভবিষ্যতে রূপরেখার কথাও চিন্তা করতে হচ্ছে। আমার মন্ত্রণালয় কেন এখনো নেট জিরো বাই 2080 ঘোষণা করলো না? এরকম মৃত্যুঞ্জয়ী ঘোষণা দেয়া আর না দেওয়ার মধ্যে তফাৎটাকে সেটা যদি একটু বুঝতে পারতাম তাহলে আমার জন্য সুবিধা হতো। কথাটা হচ্ছে যে বাংলাদেশ সরকার এনডিসিতে যেই অঙ্গীকারটা করেছে, সেই অঙ্গীকারটাও কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে পূরণ করাটা অনেক চ্যালেঞ্জিং। মানে আনকন্ডিশনাল হলো অ্যারাউন্ড 6% আর কন্ডিশনাল হলো অ্যারাউন্ড 16%। তো আশা করি এই 6 এবং 16%, কারণ পরিবেশ মন্ত্রণালয় সে অর্থে কার্বন ইমিট করে না। যে সমস্ত সেক্টররা কার্বন ইমিট করে তাদেরকে এটার সাথে একমত করে এনে একটা নেট জিরোর ঘোষণা দেয়া যায়। তবে নেট জিরোর ঘোষণা আমাদের মতন দেশগুলো থেকে অফকোর্স দিচ্ছে না তা না। ভুটান যেরকম কার্বন নিউট্রাল নিজেকে বলে, কোস্টারিকা যেরকম 100% রিনিউয়েবলের কথা বলে, সেরকম বলা যায়। সেগুলো অ্যাসপিরেশনাল ডিক্লারেশন হবে, সেগুলো প্রেসক্রিপটিভ ডিক্লারেশন হয়তো হবে না।